বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধু কিন্তু ঘোষণা দিয়েছে স্বাধীনতার ঘোষণা, কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে জিয়াউর রহমান কিন্তু এই ভাষণটা দিয়েছেন, ঘোষণাটা দিয়েছেন। যেমন 5 তারিখের পর বর্তমান যে সেনাবাহিনীর প্রধান কিন্তু ঘোষণাটা দিয়েছিলেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে চলে গিয়েছে। ঠিক তেমনই ওই 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই ঘোষণাটা আপনার 1971 সালে যখন স্বাধীনতার ঘোষণা হওয়ার পরের দিন কিন্তু জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে এই ঘোষণাটা প্রচার করে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একমাত্র বঙ্গবন্ধু। এই যে জামাতে ইসলাম বিভিন্ন রাষ্ট্র থেকে যে জাকাতের টাকাটা সংগ্রহ করে এবং ইসলামী ব্যাংক থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা তারা নিয়েছে, দিয়ে এই নির্বাচনের খরচ হিসেবে তারা ব্যয় করেছে, কোটি কোটি টাকা তারা ব্যয় করেছে একটা নির্বাচনে আসলে। আমি আমার এলাকার কথাই যদি বলতে চাই, আমার এলাকায় যিনি এমপি হয়েছেন জামাতের, সে কয়েকশো কোটি টাকা খরচ করে তিনি কিন্তু এমপি হয়েছেন। এই যে টাকাগুলো, এই টাকার অর্থ কোথা থেকে আসলো? এরা হচ্ছে জাকাতের টাকা, বিভিন্ন জায়গা থেকে জাকাতের টাকা নিয়ে এসে এনসিপি কে দিচ্ছে, তারা নিজেও ব্যবহার করতেছে। আরেকটা জিনিস ক্লিয়ার করে বলি, এই যে জামাতে যারা সাধারণ সদস্য, তারা কিন্তু প্রতি মাসে তাদের একটা এনায়ত নামে একটা চাঁদা দেয়। এই চাঁদার টাকাগুলো কিন্তু তারা এইভাবে ব্যবহার করতেছে, ব্যবহার করে বাংলাদেশে সাধারণ মানুষের এই ভোট যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে টাকার বিনিময়ে নিয়ে তারা এমপি নির্বাচিত হয়েছে। জামাতের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল আল মওদুদী সাহেব, ওনার জন্মস্থান হচ্ছে ইন্ডিয়া। 1941 সালে বাংলাদেশ এসে কিন্তু ওনারা এই জামাতে ইসলাম সংগঠনটি তৈরি করেন। মূলত কারণ হচ্ছে ভারতের মুসলমানদের উপরে যাতে নির্যাতন না হয়, এই নির্যাতনের প্রতিবাদের জন্য এই ইসলামী সংগঠনটি তারা তৈরি করেন আবুল আল মওদুদী সাহেব। কিন্তু আমরা কি দেখলাম, 5 তারিখের আগে দেখেছি জামাতে ইসলাম বলেছে আমরা বাংলাদেশে শরিয়া আইন চাই, ইসলামের বিধানে বাংলাদেশ চালাতে চাই, পার্লামেন্ট চলবে আল কোরআন দিয়ে, বা দেশ শাসন চলবে নবীর আদেশে। এটা কিন্তু আমরা শুনেছি 5 তারিখের আগে, কিন্তু 5 তারিখের পরে আমরা ভিন্ন দৃশ্য দেখেছি। আমরা এই যে ক্ষমতার লোভে এখন তারা শরিয়া আইন চায় না, তারা তো একটা অনেকটাই সরকারে চলে গেছে। ধরেন আপনার প্রায় 100 এমপি আছে সংসদে। আমরা চাই এটা 90% 95% মুসলমানের দেশ বাংলাদেশ, ইসলামতান্ত্রিক হিসাবে চলুক, সব জায়গায় ইসলামের নীতিতে বাংলাদেশ চলুক, বা রাষ্ট্র ইসলামের নীতিতে বাংলাদেশ চলুক, সংসদে ইসলামের নীতিতে বাংলাদেশ চলুক। কিন্তু আজকে এই যে শরিয়া আইন চায়, এই দলটি এখন আর শরিয়া আইন চায় না, ইসলামের আদর্শের রাজনীতি করতে চায় না। তারা এখন ক্ষমতার লোভে এখন নিজস্ব রাজনীতি কিতাব তৈরি করেছে, যেটা বলা যায়। আপনারা দেখেছেন তারা এই জুলাই সনদ নিয়ে বাইতুল মোকাররমের সামনে অনেকগুলো আন্দোলন করেছে। জুলাই সনদ কি আল্লাহ দেওয়া আইন না নবীর দেওয়া আইন, যেটাকে বাস্তবায়ন করতে হবে? আপনারা বাস্তবায়ন করেন না, এই যে আল কোরআন দিয়ে দেশ চালান, আমরাও যাবো আপনাদের সাথে। আপনারা এই আল্লাহর কোরআন দিয়ে দেশ চালান, এই মিছিল ডাকেন, এই মিছিলে আমরাও যাবো, অংশগ্রহণ করবো। তা না করে আপনারা চেয়েছিলেন জুলাই সনদ বাস্তবায়নে। এই জুলাই সনদ সকল ভণ্ডামি, তারা নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের চেয়ারে রক্ষার জন্য, ক্ষমতার লোভে তারা কিন্তু এই সব কাণ্ড করছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধু কিন্তু ঘোষণা দিয়েছে স্বাধীনতার ঘোষণা, কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে জিয়াউর রহমান কিন্তু এই ভাষণটা দিয়েছেন, ঘোষণাটা দিয়েছেন। যেমন 5 তারিখের পর বর্তমান যে সেনাবাহিনীর প্রধান কিন্তু ঘোষণাটা দিয়েছিলেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে চলে গিয়েছে। ঠিক তেমনই ওই 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই ঘোষণাটা আপনার 1971 সালে যখন স্বাধীনতার ঘোষণা হওয়ার পরের দিন কিন্তু জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে এই ঘোষণাটা প্রচার করে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একমাত্র বঙ্গবন্ধু। আমি তো বলেছি যে জিয়াউর রহমান তো ঘোষণা দিয়েছে পরের দিন। যেমন 5 তারিখের পর এই সেনা প্রধান বলেছিলেন যে শেখ হাসিনা চলে গেছে পদত্যাগ করে, ঠিক ওই রকমই 71-এর পর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন ঘোষণা দিয়েছেন, ওই জন্যই কিন্তু বঙ্গবন্ধু হাজতে চলে গেছেন। তার অনুপস্থিতিতে জিয়াউর রহমান তার বক্তব্যটা প্রচার করেছেন। জিয়াউর রহমানও ঘোষণা দিয়েছেন তারপরের দিন।